করোনা মহামারীর পর আবার এখন নতুন সমস্যা দেখা দিয়েছে বাংলাতে। গোটা বাংলায় মহামারীর মতো ছড়াতে শুরু করেছে কনজাংটিং ভাইরাস বা পিঙ্ক আই রোগ, যাকে চলতি ভাষায় বলে জয় বাংলা কিংবা চোখ ওঠা রোগ। এই রোগের লক্ষণ কি কি, মহামারীর মধ্যেও নিজেকে বাঁচাতে কি কি করবেন কি কি করবেন না জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলায় ছেয়ে গিয়েছিল এই রোগ, যেই কারণে এই রোগের নাম দেওয়া হয় জয় বাংলা। এই মরশুমে চোখের এই রোগের সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন জরুরি। একটি পরিবারের একজন মানুষের যদি এই রোগে আক্রান্ত হন, বাকিদেরও তাহলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। চোখ ওঠার প্রাথমিক লক্ষণ হলো চোখের সাদা অংশ লাল হয়ে যায়। প্রথমে এক চোখে আক্রান্ত হয় এবং তারপর সংক্রমণ দ্বিতীয় চোখেও ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে চোখে চুলকানি, জ্বালা পোড়ার সমস্যাও থাকে। চোখ থেকে জল পড়ে, চোখের পাতা পুঁজ জমে যায় ও চোখের পাতা আঠার মতো সেটে যায়। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা খুলতে কষ্ট হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন কনজাংটিং ভাইটিস দু রকমের হয়, ব্যাকটেরিয়াল কনজাংটিং ভাইটিস এবং ভাইরাল কনজাংটিং ভাইটিস। একমাত্র চিকিৎসক ছাড়া এই পার্থক্য কেউ ধরতে পারবেন না। তবে ডাক্তারবাবুরা জানিয়েছেন জয় বাংলা বাতাসের ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়। তবে এই সময় চোখে চশমা ব্যবহার করলে প্রাথমিকভাবে কিছুটা হলেও সুরক্ষা পাবেন। যদি ঘরোয়া উপায়ে চিকিৎসা করতে চান তাহলে অবশ্যই রোজ গরম জলের মধ্যে তুলো কিংবা সাদা পরিষ্কার নরম সুতির কাপড় ডুবিয়ে চোখ পরিষ্কার করতে হবে। দিনে বেশ কয়েকবার এইভাবে চোখ পরিষ্কার করুন। চোখের ওপর চাপ পড়ে এমন কোনো কাজ করা যাবে না। বেশিক্ষণ মোবাইল কিংবা কম্পিউটারে কাজ করা যাবে না। ছোট ছোট লেখা পড়াও যাবে না। যদি 7 থেকে 10 দিনের মধ্যেও চোখ না সারে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি সংক্রমণের আক্রান্তের বয়স 28 দিনের কম হয়, অর্থাৎ সদ্যজাত শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। আলোর দিকে তাকালে যদি চোখে ব্যথা করে, দৃষ্টিতে পরিবর্তন কিংবা বিদ্যুৎ চমকানোর মতো ঝলকানি দেখলে, দৃষ্টি ঝাপসা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময় দিনে কয়েকবার চোখ পরিষ্কার করুন। এরপর অবশ্যই হাত সাবান দিয়ে ধুতে হবে কিংবা স্যানিটাইজার করতে হবে। চোখ রগড়ানো যাবে না। বালিশের কভার, মুখ মোছার তোয়ালা, গামছা, চশমা গরম জলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। হাঁচি কিংবা কাশির সময় নাক কান ঢেকে রাখুন। এই সময় কন্ট্যাক্ট লেন্স পরবেন না। অ্যালার্জির সমস্যা দূর করতে কালো চশমা কিংবা সানগ্লাস পরে থাকতে পারেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার প্রিয় বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। ফিরে আসবো এরকম একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।